হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বর্মশাইয়ের নতুন নতুন আবদার। হঠাৎ করে আমায় বলল যে ফিশ কচুরি খাবে। তো যেমন বলা তেমন কাজ। বাড়িতে ছিল আর মাছ ফ্রিজে, তো ওটা বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যেই বরফটা গলে গেল, তো আমি ওটা বসিয়ে দিলাম কয়েকটা লেবুর টুকরো, গন্ধরাজ লেবু, পাতিলেবু তো ছিল না, আর একটু ভিনিগার দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। নাবিয়ে ওটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আর এদিকে আমি ময়দাটা মেখে রেডি করে নিচ্ছিলাম। ময়দার সাথে দিয়েছিলাম নুন, চিনি, সাদা তেল, আর দিয়েছিলাম একটু জোয়ান দিয়ে ওটা ভালো করে মেখে নিয়েছি। ওই সময় আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম। ওই দেখো জোয়ানগুলো হয়তো দেখতেই পাচ্ছ। তারপর সারা গায়ে তেল লাগিয়ে ময়দাটার মধ্যে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর এদিকে মাছটা ছাড়িয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা বরমশাই কেটে দিয়েছিল। তারপর এদিকে কড়াতে সরষের তেল গরম করে নিলাম। সরষের তেল গরম হয়ে যেতে এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর ওর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। তারপর নুন স্বাদ মতো দিয়ে দিলাম, আর দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ওই যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম, এবার মাছটা ওর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে। মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু এটা পুর হিসাবে ব্যবহার হবে, একটু শুকনো করার জন্য একটা ফ্রাইং প্যানে ছাতুটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এগুলো বরমশাই গোল গোল করে দিল। তারপর আমি এদিকে ময়দাটাতেও লেচি কেটে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে অল্প তেল দিয়ে মাখিয়ে নিলাম, যাতে বেলার সময় আমার তেল দিতে না হয়। তারপর পুরগুলো ভরে নিচ্ছিলাম এক এক করে। আমিও ভরছিলাম, কিছুটা বরমশাইও ভরেছিল। তো সব একবারে ভরে রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পর কড়াতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। ওটা গরম হয়ে গেছে, আর এদিকে আলতো হাতে সব লেচিগুলো বেলে নিয়ে আর এইভাবে ফুলকো ফুলকো ভেজে নিলাম। লুচি বা কচুরি একটু ফুলকো ফুলকো হলে দেখতেও ভালো লাগে। আর এর সাথে করেছিলাম আলুর দম দিয়ে শেষে ওটা সবাইকে দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছিল। ধন্যবাদ।